নাটকীয়তাটা কিন্তু বেশ জমেছিল। যখন ঠিক 4:30 বাজে, তখনও 1 মিনিটের মতো বাকি আছে, আয়ারল্যান্ড চাচ্ছিল যে একটা ওভার কম করতে। আমরা জানি যে একদিনে পুরো 90 ওভার খেলা হয়, কিন্তু যখন আপনার নির্ধারিত টাইমের মধ্যে 90 ওভার খেলা হয়ে যায়, 1 বা 2 ওভার চাইলে আপনি বেশি করতে পারেন। আয়ারল্যান্ড একটা এক্সট্রা ওভার করতে চায়নি, সে কারণে শেষ ওভারটা করতে, মানে 90তম ওভারটা করতে কিন্তু তারা 6 থেকে 7 মিনিট সময় নিয়েছে। সাধারণত 1 ওভার 3-4 মিনিটে হয়ে যায়। এবং যখন 90তম ওভার শেষ হয় তখনও কিন্তু ঘড়িতে 4:30 বাজেনি। আম্পায়ারদের মধ্যে ইশারা চলাচলি করছিল যে আরও একটা ওভার হবে কিনা, দর্শকরা অনুপ্রাণিত করছিলেন যে আরও একটা ওভার হোক। তবে ওই কথাবার্তার মধ্যে আসলে 4:30 বেজে যাওয়ায় কিন্তু 90 ওভারেই আজকের খেলাটা শেষ হয়েছে। আরেকটা ওভার পেলে হয়তো মুশফিককে নির্ঘুম রাত কাটাতে হতো না। নির্ঘুম রাত বলতে হচ্ছে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন 99-এ অপরাজিত থাকবেন, তখন আপনার মনে একটু তুকফুক করবেই। সেখানে আপনি যখন ১৭তম টেস্ট খেলতে নামছেন, ইতিহাসে মাত্র 10 জন ব্যাটার ১৭তম টেস্ট খেলতে নেমে এসে আপনার সেঞ্চুরি করেছে। এখন মুশফিক কি 11 নম্বর হতে পারবেন কিনা সেটাই বোঝা যাবে আগামীকাল সকালে। হয়তো প্রথম ওভারেই সেটার ফয়সালা হয়ে যাবে। আমরা মুশফিককে নিয়ে যেহেতু কথা বলছিলাম, আজকের দিনটা শুরুই হয়েছে কিন্তু মুশফিককে দিয়ে। বিভিন্ন ধরনের স্মারক বিসিবি মুশফিককে তুলে দিয়েছে, বিভিন্ন ধরনের আয়োজন ছিল। আমরা যদি একেবারে শুরু থেকে খেয়াল করি, আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বর্তমান ক্যাপ্টেন। আমরা দেখেছি হাবিবুল বাশার সুমন, যিনি মুশফিকের প্রথম টেস্টের ক্যাপ্টেন ছিলেন, তার হাত থেকে মুশফিক প্রথম টেস্টের ক্যাপ পেয়েছেন। এবং আজকে ১৭তম টেস্টে এসে তাকে কিন্তু আরও একটা নতুন টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন হাবিবুল বাশার সুমন। শুধু তাই না, আকরাম খানও উপস্থিত ছিলেন, যিনি বাংলাদেশের টেস্ট ক্যাপ নাম্বার 1, যার দখলে তিনিও কিন্তু মুশফিককে একটা ক্রেস্ট উপহার দিয়েছেন। তো দিন শেষে বিসিবি খেলোয়াড়দের এই ধরনের উদযাপনে সবসময় আসলে সেলিব্রেট করতে পারে না, এ নিয়ে অনেক তর্ক সমালোচনা হয়। তবে এই জায়গায় ক্রিকেট বোর্ডকে একটা আলাদা ধন্যবাদ দিতে হবে যে আজকের দিনটা বিসিবি খুব ভালো মতো আসলে সেলিব্রেট করেছে। নাজমুল আবেদিন ফাহিম, যিনি মুশফিকের ছোটবেলার কোচ, তিনি ছিলেন। ছোটবেলার কোচ রুশু উপস্থিত ছিলেন। মুশফিকের পুরো ফ্যামিলি ছিল, বাবা মা ছিল, স্ত্রী ছিলেন, সন্তানরা ছিলেন। তো অসাধারণ একটা দিন মুশফিকের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য, নিঃসন্দেহে। এবং যেই ছবিগুলো, যেই ফুটেজগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এমন একটা আসলে এটাকে পুরস্কারের থেকে তো আসলে অনুপ্রেরণাই বলা যায়। মানে এবং শুধুমাত্র মুশফিকের জন্য না, বাকি যারা সামনে আছেন, যারা 100 টেস্ট সামনে খেলবেন কিংবা খেলতে চান, তাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। দর্শক সমাগম ন্যাচারালি টেস্টে আমরা খুব কমই দেখে থাকি, কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে মিরপুরে আজকে বেশ দর্শক ছিল এবং ব্যানার ট্যানার নিয়ে সবাই দাঁড়িয়েছিল, মুশফিকের নামের ব্যানার নিয়ে। এবং প্রত্যেকটা ক্রিকেটার সবাই শান্তকে আমরা দেখেছি তার সম্পর্কে কথা বলতে। আমরা সাকিবকে স্ট্যাটাস দিতে দেখেছি, মাশরাফি থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়া টি স্পোর্টসে কথা বলেছেন। তার যে সতীর্থরা আছেন বর্তমান থেকে সাবেক, সবাই কিন্তু স্মৃতিচারণ করছেন। তার বাবা থেকে ছোটবেলার কোচরা সবাইকে আমরা শুনেছি সকাল থেকে টি স্পোর্টসে এই ভিডিওগুলো আসলে চলছে যে মুশফিককে নিয়ে সবাই স্মৃতিচারণ করছেন। এবং মুশফিককে নিয়ে যখন কথা বলা হয়, একটা কথাই সবার আগে আসে, সেটা হচ্ছে ডেডিকেশনের কথা, যে তার মতো ডেডিকেশন, তার মতো হার্ডওয়ার্ক নাকি অন্য কোনো ক্রিকেটার আসলে করে থাকে না। এবং তিনি এই জায়গায় একটা বিশাল উদাহরণ বাংলাদেশের সব সেক্টরে সবার জন্য, যে কি পরিমাণ ডেডিকেশন থাকলে আসলে 20 বছর ধরে, প্রায় 21 বছর, আপনি 2005-এর 26 মে লর্ডস দিয়ে শুরু, এরপর 2025-এ এসে এখানে 100টা টেস্ট খেলা, মানে 20 বছর। মানুষ আসলে বাঁচে কিনা তারই গ্যারান্টি নেই, সেখানে মুশফিক আসলে 20টা বছর একই ফর্মে একই রিদমে ক্রিকেটটা খেলে দেখিয়ে দিলেন। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি যেটা বলছেন যে 20 বছর ধরে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, টেস্ট ক্রিকেটে তার পথ চলার শুরুটা 2005 সালের মে মাসে লর্ডসে 18 বছর বয়সে তার অভিষেক হয়েছিল। তার চেয়ে কম বয়সে লর্ডসের মাটিতে একমাত্র ক্রিকেটার ক্রিকেট খেলেছেন হচ্ছেন সচিন টেন্ডুলকার। টেন্ডুলকার ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক, মুশফিকও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবং আমরা এর আগে একটা শোতে কথা বলছিলাম যে মুশফিকের গড় 38.02, তার চেয়ে সামনে আছে শুধু তামিম ইকবাল। তামিম ইকবালের গড় 38.89। তো আজকের ম্যাচটা যদি সেঞ্চুরি করেন, মুশফিক কিন্তু ওই গড়েও তামিমকে টপকে যেতে পারেন। সেঞ্চুরিতে মুশফিক 12টা, মুমিনুল সম্ভবত 13টা। যদি সেঞ্চুরি করেন, হায়েস্ট সেঞ্চুরি মুশফিকের হয়ে যাবে। আপনি 50-র কথা যদি বলেন, 31টা 50 তামিমের আছে, মুশফিকের 27টা 50 আছে। তো 27টা কিন্তু ইতিমধ্যেই 28-এ পরিণত করেছেন। তো দিন শেষে মনে হচ্ছে যে তিনি আরও বছরখানেক, বছর দুয়েক টেস্ট ক্রিকেটটা খেলবেন এবং টেস্ট ক্রিকেট থেকে যখন তিনি অবসর নেবেন, বাংলাদেশের সর্বোচ্চ রান তার, সর্বোচ্চ ইনিংস তার,
সবচেয়ে বেশি দিন টেস্ট ক্রিকেটটা খেলছেন তিনি, সবচেয়ে বেশি গড়, সবচেয়ে বেশি 50, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবকিছু হয়তো নিজের নামের পাশে লিখেই অবসর নেবেন। হ্যাঁ, এই রেকর্ডগুলো ভাঙবে। আপনি যদি চিন্তা করেন মুমিনুল হক 75 টেস্ট খেলেছেন, শান্ত 39 টেস্ট খেলেছেন। মুমিনুল হয়তো মুশফিকের চেয়ে তার ক্যারিয়ারটা আরও লম্বা হবে। মুমিনুল যেই সময় থেকে ক্রিকেট খেলছেন তখন থেকে বাংলাদেশ যে কটা টেস্ট খেলে, মুশফিক যখন খেলা শুরু করেছেন তখন থেকে কিন্তু বাংলাদেশ ওই পরিমাণ টেস্ট খেলতো না। বাংলাদেশ এই 20 বছরে আপনি যদি চিন্তা করেন মুশফিকের 100তম টেস্ট, মুশফিক খুব বেশি ইনজুরিতে পড়েননি, বা মুশফিক খুব বেশি বাদ তো কখনো পড়েনি। তো বাংলাদেশ হয়তো এর মধ্যে 110টা 15টা টেস্ট খেলেছে। আপনি গড়ে হিসাব করলে বাংলাদেশ 5টা 6টা টেস্ট খেলে। এখন টেস্ট সাইকেলের জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশ ম্যাচ বেশি পাচ্ছে। তো ওই জায়গাগুলোতে হয়তো মুমিনুল, শান্তরা মুশফিকের টপকে যাবেন, তবে ইতিহাসের সবকিছুই তো প্রথম জায়গাটাতে কিন্তু মুশফিকই আসলে সবার চেয়ে গিয়েছে। এবং আপনি ডেডিকেশনের কথা বলছিলেন, প্যাশনের কথা বলছিলেন, সবার আগে অনুশীলনে আসা ছেলেটার নাম মুশফিক, সবার পরে যাওয়া ছেলেটার নাম মুশফিক, এবং তার চেয়ে বড় কথা অবশ্যই, এবং সেগুলো ভিডিও আমরা দেখেছি, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে সবসময় দেখেছি। এবং আজকের ইনিংসটাও যদি আপনি দেখেন, গ্রিটি একটা ইনিংস। তিনি যে তাড়াহুড়া করেছেন, কোন নার্ভাসনেসে ভুগেছেন তা না, সময়ের সাথে সেট হয়েছেন, সেট হয়ে সুইপ শটগুলো খেলা শুরু করেছেন। তো সব মিলিয়ে পরিশ্রমী একটা ক্রিকেটার, পরিশ্রমী একটা ইনিংস, এবং 100তম টেস্টে হি ডিজার্ভস 100। একদমই তাই, একদমই তাই। এবং যখন তিনি 99-এ দাঁড়িয়ে আছেন তখন তো অবশ্যই ডিজার্ভ করেন। তবে হ্যাঁ, এই একটা রাতের অপেক্ষা, ঠিক একদিন আগে দেখেন আমরা 22 বছরের অপেক্ষা ঘুচলো ফুটবলে, আজকে আবার একটা রাতের দীর্ঘ অপেক্ষা, একটা ক্রিকেটের ইতিহাসের সামনে দাঁড়িয়ে যে মানে 20 বছর সার্ভ করা মুশফিকুর রহিমের 100তম টেস্ট খেলে শতক হাঁকানোর অপেক্ষা। আজকে রাতে আপনি ঘুমাতে পারবেন? আমি ঘুমাতে পারবো। কালকে সকালে খেলাটা দেখতে মাঠে যাবো কিনা, বা সেঞ্চুরিটা দেখতে মাঠে যাবো কিনা, এরপর অফিসে আসবো কিনা, সেই চিন্তাটা করছি। অ্যাক্রিডিটেশন কার্ডটা নিয়ে এসেছি, লেটস সি কি হয়। আসলে দেখতে যাওয়া উচিত। ইভেন আমার মনে হয় কালকে দর্শক সমাগম অনেক বেশি হবে, সকাল সকাল একদম প্রথম বলটা মুশফিকের আসলে দেখার জন্য। সাকিব বলেছেন না যে তিনি আসলে মুশফিকের প্রত্যেকটা ফেস করবেন, কারণ শেষ বলটা লিটন ফেস করেছেন, এবং যেহেতু কোনো রান হয়নি মুশফিকই ফেস করবেন। সাকিব অনেক সকাল সকাল অবশ্য মানে সবাই রেডি থাকবেন মুশফিকের সেই ইনিংস শততম শতক হাঁকানোটা দেখার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.